শান্তি। আজ 7ই আগস্ট 2025 তারিখ। আমি 7ই আগস্ট 2023 সালের আমার জীবনের এক অনুভবের কথা আপনাদের সাথে শেয়ার করব। ঈশ্বরীয় পরিবারে জন্মগ্রহণ করার পরে প্রত্যেকেরই শিব বাবার সঙ্গের অনেক অনুভব প্রত্যেক বাচ্চারই আছে। আমারও অনেক অনুভব আছে। আমি 2023 সালের 7ই আগস্ট এর এক অনুভব শোনাব। তো যদিও মধুবন থেকে নির্দেশ এসেছে যে কোনো মূল্যই ভিডিও অডিও কোনো সোশ্যাল গ্রুপে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা যাবে না। তো বাবা যা কিছু করেন সব কল্যাণের জন্যই করেন। এই নির্দেশও কোনো বড় কোনো কল্যাণের জন্যই দিয়েছেন। তো আমাদের তা পালন করা উচিত। সব বাচ্চাদের বাবাকে সহযোগ দেওয়াও উচিত। তবুও সেই 23 সালের 7ই আগস্টের অনুভব শোনাতে গেলে সেই দিনই রেকর্ডিং করা, 8ই আগস্ট রেকর্ডিং করা মুরলি, যেটা আমি আপলোড করিনি। একমাত্র সেই দিনই এই চ্যানেলে মুরলি আপলোড হয়নি, কারণ সেই মুরলিটা একটু স্বার্থপরের মতোই আমি রেখে দিয়েছিলাম। সেই মুরলি ক্লাসও হয়েছিল, রেকর্ডিংও হয়েছিল ট্রেনে। আমরা তখন মধুবন যাচ্ছিলাম পাণ্ডব ভবনে ভাট্টি করার জন্য। তো ট্রেনেই ক্লাস হয়েছিল, ট্রেনেই মুরলিও রেকর্ডিং হয়েছিল, কিন্তু আপলোড করিনি। আমি একটু স্বার্থপরও হয়ে গেছিলাম। বাবা আমার জন্য সেই মুরলি চালিয়েছিলেন, আমি আত্মার জন্য, সেজন্য সেই মুরলি আমি আপলোড করিনি। সেই মুরলিটাই আমি আজকে আপলোড করছি। তো 2023 সালের 6ই আগস্ট আমরা পাণ্ডব ভবনে ভাট্টি করার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম। তো প্রথম ভাট্টি পাণ্ডব ভবনে, একদম পিতার ঘরে গিয়ে থাকবো। খুব আনন্দেই ছিলাম, খুব উৎসাহী ছিলাম। পাণ্ডব ভবনে এই প্রথম ভাট্টির চান্স পেয়েছিলাম, প্রথম যাচ্ছিলাম ভাট্টিতে। তো হাওড়া স্টেশন থেকে রাত 11টা 25 হাওড়া যোধপুর ট্রেনে আমরা যাত্রা শুরু করলাম। খুব আগ্রহ উৎসাহের সাথেই আমি অন্তত যাত্রা করছিলাম যে ভাট্টি করব পাণ্ডব ভবনে থেকে, যেটা আমার স্বপ্ন ছিল যে সেখানে ব্রহ্মা বাবা ছিলেন, মাম্মা ছিলেন, পৃথিবীতে স্বয়ং ভগবান এসে সেখান থেকে তার সমস্ত কার্য চালিয়েছিলেন। সেই জায়গায় থাকবো, যেখানে ব্রহ্মা বাবা ঘুমিয়েছিলেন সেই জায়গাতে থাকবো, ঘুমাবো আমিও। তো খুব উৎসাহে ছিলাম। তো 6 তারিখে আমরা যাত্রা শুরু করলাম। 7 তারিখ সকাল 11টায় যখন ট্রেনে আমাদের ব্রাহ্মণ পরিবারের সকলে খাওয়া দাওয়ার, সকালের খাবারের আয়োজন করছিলেন, ঠিক সেরকম সময়ে একটা খবর আসে। তো আমাদের জোন ইনচার্জ, যিনি দায়িত্বে ছিলেন, যিনি আমাদেরকে নিয়ে যাচ্ছিলেন মধুবনে পাণ্ডব ভবনে ভাট্টির জন্য, দিদি, যোগিনী দিদি, তিনি তখন খাবারের আয়োজন করছিলেন। তো আমি আলু সিদ্ধ ওটা তৈরি করার জন্য আমতেল নিতে গেছিলাম, বোতল নিতে। তো তখনই যখন আমি আমতেলের বোতলটা নিলাম আলুতে মাখার জন্য, মানে নিয়ে মাত্র উঠে দাঁড়ালাম ব্যাগ থেকে নিয়ে, তখনই ফোন আসলো। আমার ডান হাতে আমতেলের বোতল, বাঁ হাতে ফোন আসলো। আমার লৌকিক বাড়ির থেকে ফোন এসেছে। আমার ভাই, ছোট ভাই ফোন করে বলল যে দিদি তুই বাড়ি ফিরে আয়, বাবা আর নেই। তো আমার লৌকিক বাবা, কোনো অসুখ ছিল না, কোনো 62 বছর বয়স, সম্পূর্ণ সুস্থ, কোনো রকম এই ধরনের কিছু ভাবনা তো দূরেরই কথা, মানে শরীর খারাপের কথাও আমরা ভাবতে পারিনি, কারণ এতটাই সুস্থ ছিলেন। তো ভাই ডাইরেক্ট আমাকে বলল দিদি বাড়ি চলে আয়, বাড়ি ফিরে আয়, বাবা আর নেই। তো সেই মুহূর্তে সবাই খাওয়া দাওয়া করবে, আমি আমতেলের বোতল হাতে নিয়ে দাঁড়িয়ে আছি।
তো ভাইকে বললাম, ভাই আমি তোকে 5 মিনিট পরে ফোন করছি, ব্যাক করছি আমি তোকে ফোন। তো ফোনটা রেখে দিদির কাছে আম তেলটা দিলাম, দিদি আম তেল মাখলো আলুতে, সব রেডি করে আমাকেও খাবার দিলেন খাওয়ার জন্য। তো আমি খাবারটা নিলাম, নিয়ে তারপর আমার জায়গায় এসে ফোনটা নিয়ে আমি গেটের কাছে গিয়ে ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম, তো কি হয়েছে শোনার জন্য। তো যাই হোক, ভাই তো ভেঙেই পড়েছিল। তো আমি বললাম, ভাই চিন্তা করিস না, যা হয় সব ভালোর জন্যই হয়, এ কথাই বলেছিলাম। ভাইকে বললাম, অন্তিম ক্রিয়ায় যতটা সহযোগিতার প্রয়োজন তুই চিন্তা করিস না, সব হয়ে যাবে, আমি দেখছি কি করা যায়। তো আমি তখন ভাইয়ের সাথে কথা বলার পরে কি করব বুঝে উঠতে পারছিলাম না। একদিকে আমার লৌকিক পিতা এই স্টেজ ছেড়ে বিদায় নিচ্ছেন, অন্তিম সময় তার, আর একদিকে আমার পারলৌকিক পিতা, অলৌকিক পিতা আমাকে আহ্বান করছেন, বাচ্চে আও মেরে পাস আও, সেখানে বাবার শিক্ষা গ্রহণ করার জন্য। তো সেই মুহূর্তটাতে আমি কি করব আমি নিজে বুঝে উঠতে পারছিলাম না যে কি করব। তবুও মনকে স্থির করে দেখলাম ট্রেনে কিভাবে বাড়ি ফেরা যায়, কখন ফিরতে পারি। তো দেখলাম কোনোভাবেই সেদিন তো ফেরা সম্ভবই নয়, পরের দিনও অনেক রাত হয়ে যাবে ফিরতে। তো বডি থেকে গেলে বাড়িতে তো আত্মীয় স্বজন যারা আছেন তাদের তো খুব অসুবিধা হবে। তো আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। তখন একদম স্থির হয়ে সূক্ষ্মবতন বাবার কাছে, বাপ দাদার কাছে। তো সেখান থেকে আমার কানে এটাই আওয়াজ আসছিল, বাচ্চে মেরে পাস আও, বাচ্চে মেরে পাস আও। তো এই কথাটাই কানে বাজছিল। তো তখন সিদ্ধান্ত নিলাম যে আমি ভাট্টি ক্লাসেই যাব, আর এদিকে ভাইয়েরকেই দায়িত্ব দেব সমস্ত কিছু করে নেওয়ার। তো সিদ্ধান্ত নেওয়ার পরে আমি ওখানে কোনো কাউকে জানাবো না, এটাই সিদ্ধান্ত নিলাম। কারণ সবাই ভাট্টি ক্লাসে যাচ্ছে, আর আমি তখন এই খবর জানালে সবার মধ্যে হালচাল আসবে, আমাকে দেখলে তাদের সেই কথা মনে আসবে, অ্যাটেনশন আমার দিকে আসবে। সেজন্য কাউকে না জানানোর সিদ্ধান্ত নিলাম। তো ট্রেনে এভাবে কাটলো, সারাদিন কেটে গেল। সবার সাথে আমি নর্মাল স্বাভাবিকভাবেই, স্বাভাবিক আর যেমন অন্য সময় থাকি ঠিক সেরকমই আচরণেই কথা বলেছি সবার সাথে সেভাবেই ছিলাম। তো সন্ধ্যের দিকে আমাদের জোন ইনচার্জের যিনি দায়িত্ব ছিলেন দিদি, যোগিনী দিদিকে তখন জানালাম যে দিদি এই ঘটেছে, কিন্তু আপনার কাছে অনুরোধ, আপনি আর আমি জানলাম, আর কেউ এই কথাটা না জানবে না। যখন ভাট্টি ক্লাস শেষ হয়ে যাবে আমি সবাইকে জানাবো, বা আপনি জানাবেন, তখন তার আগে পর্যন্ত কেউ যেন না জানে। তো দিদিও আমার কথা রেখেছেন, সহযোগ দিয়েছেন, কাউকে জানানোও হয়নি। যাই হোক, দিন তো কেটে গেল। যখন সবাই ঘুমিয়ে পড়ছে ট্রেনে, আমিও ঘুমাতে গেলাম। তার মাঝখানে আমার লৌকিক পিতার অন্তিম ক্রিয়া আমি ভিডিও কলে দেখলাম রাত 8টার দিকে, 8টা 9টার দিকে। 9টার দিকে যখন তার অন্তিম ক্রিয়া শেষ হয়ে গেল, ট্রেনেও সবাই ঘুমিয়েই পড়েছে, আয়োজনও করা হয়ে গেছে, আমিও তখন ঘুমানোর জন্য রেডি হচ্ছি। তো যখন আমি একা হয়ে গেলাম তখন আর আমি নিজেকে স্থির রাখতে পারছিলাম না। তো তার আগে পর্যন্ত সব বাবার শিক্ষা মনে আছে, সামনা করার শক্তি প্রয়োগ করার সেই সুযোগ বাবা আমার সামনে এনেছেন। আমাকে তিনি জিতানোর জন্যই, এই পরীক্ষায় পাশ করানোর জন্য তিনি অনেক সহযোগ দিচ্ছেন আমাকে, পারলৌকিক পিতা, অলৌকিক পিতা। আমার মনে এটাও এসেছে যে আমি সবাইকে বাবার মুখের উচ্চারিত, বাপ দাদার উচ্চারিত কথা আমার মুখের দ্বারা উচ্চারিত হচ্ছে। আমি সবাইকে বলছি যে সামনা করার শক্তি এটা আমাদের ইউজ করতে হবে। তো আমারও তখন সময় এসেছে ইউজ করার। তো সারাদিন আমি ইউজ করেছি,
কিন্তু সেই সময় আমি যখন একা হয়ে গেলাম তখন আর নিজেকে ঠিক রাখতে পারছিলাম না। ছোটোবেলার থেকে বা আমার লৌকিক পিতার সাথে কাটানো সমস্ত স্মৃতি ফিরে আসছিল, সামনে ঘুরছিল, স্থির হতে পারছিলাম না। এমনিতে আমি রাতে ঘুমানোর আগে মুরলি পড়েই ঘুমাই। তো তখন এটাই মনে আসলো স্বাভাবিক মুরলি পড়ব। তো যখন মুরলি বের করে পড়ছি তখন আমার পিতাকে, সত্য পিতাকে কি বলে ধন্যবাদ জানাবো আমার ভাষা নেই। তিনি সেই মুরলি চালিয়েছেন যে মুরলি 7ই আগস্ট 2023 সালের পরে আজ পর্যন্ত আমি শুনিনি, পাইনি। তার আগেও আমি যতদিন থেকে বাবার ঈশ্বরীয় পরিবারে এসেছি তখনও আমি এই মুরলি পাইনি বা শুনিনি। কিন্তু সেই মুরলি বাবা আমি আত্মাকে সামলানোর জন্য চালিয়েছিলেন। সেই মুরলি মাম্মা যেদিন অব্যর্থ হয়েছেন, শরীর ত্যাগ করেছেন, সেই দিনের মুরলি বাপ দাদা আমি আত্মাকে সামলানোর জন্য চালিয়েছিলেন। তো মুরলি যখন পড়লাম বাবাকে কোটি কোটি ধন্যবাদ জানালাম। আমার স্থিতি একদম পারফেক্ট, একদম নর্মাল, একদম স্বাভাবিক। তো আমার মাকে, লৌকিক মাতাকে সামলানোর জন্য মাতাকে আমি প্রথম ওই মুরলি শুনিয়েছিলাম। আমি নিজে পড়ার পরে আমার মাতাকে, লৌকিক মাকে শুনিয়েছিলাম। তারপর আমার ভাইয়েরা, লৌকিক 2 ভাই যখন আমার লৌকিক পিতার অন্তিম ক্রিয়া সম্পন্ন করে ঘরে ফিরেছে তখন তাদেরকেও আমি শুনিয়েছিলাম। তারপর সেই মুরলি লৌকিক পরিবারের আত্মীয় স্বজনদেরকেও আমি শুনিয়েছিলাম। কাকা, জ্যাঠামশাই, কাকিমা, বোন, দিদি যারা আছেন প্রত্যেককেই সেই মুরলি সেই রাতে 7ই আগস্ট 24 বার পড়া হয়েছিল। আমি নিজে পড়েছিলাম 24 বার সেই মুরলি। তো আমার লৌকিক পিতা অন্তিম সময় যাত্রা করার সময়ও বাবার সেবা করে গেছেন। পুরো পরিবারে বাবার মেসেজ চলে গেছে। আমিও সকলকে বলেছিলাম যে স্বয়ং ভগবান আমাদের জন্য মুরলি চালিয়েছেন, আমাদের পাশে দাঁড়ানোর জন্য। তিনি বোঝাচ্ছেন যে তিনি আছেন আমাদের মাথার উপরে, কেউ যেন চিন্তা না করে। তো সেদিন সেবা হয়েছিল সারা রাত ধরেই। বাবার কথাই, বাবার মুরলি উচ্চারিত হচ্ছিল ট্রেনে আমাদের লৌকিক পরিবারে। তো আমার লৌকিক পিতা অন্তিম সময়ে বাবার অনেক সেবা করে গেছেন। তাই জানি তিনি যেখানেই জন্মগ্রহণ করেছেন খুব উচ্চ ঘরে জন্মগ্রহণ করেছেন এবং তিনি সেই পরিবারের সকলকেই পিতার সাথে, নিজের পিতার সাথে মিলিয়ে দিচ্ছেন। তিনি শ্রেষ্ঠ কর্ম করার জন্যই জন্মগ্রহণ করেছেন। তো আমরা মধুবন পৌঁছালাম 9 তারিখে মঙ্গলবার। আর আমার বাবা লৌকিক পিতা শরীর ছেড়েছিলেন 7ই আগস্ট সোমবার। তো সোমবার, মঙ্গলবার, বুধবার লৌকিকের যে নিয়ম মানে মেয়েরা, তা আমি সেই নিয়ম মেনেছিলাম। কারণ মধুবনে যাওয়ার পরে আমি সকালে সুইচ অফ করে দিতাম ফোনের, রাতে ঘরে ফিরে সুইচ অন করতাম। যখন অন করতাম তখন লৌকিক পরিবারের সকলের মিস কল দেখতাম, তাদেরকে ফোন ব্যাক করতাম। তো প্রত্যেকেরই একই প্রশ্ন, ওখানে নিয়ম মানছিস, নিয়ম মানতে পারছিস? সেই জন্যই আমি নিয়ম মেনেছি, যাতে সত্যি বলা যায়। তো 2 দিন ফল খেয়েছিলাম। বুধবার দিন দুধ ভাত খেয়েছিলাম একবার। বৃহস্পতিবার দিন ভোগ লাগানো হয়েছিল, আমার পিতার উদ্দেশ্যেও লাগানো হয়েছিল। ভোগ লাগানোর পরে বাবা আমাকে ভোগ পরিবেশনের সেবা দিয়েছেন। তো ব্রাহ্মণ ভোজনও আমি নিজের হাতে করালাম। তো এমনই আমাদের সত্য পিতা যখন সাথী হয়ে গেছেন তখন সমস্ত ক্ষেত্রে তিনি এমনভাবে সমস্ত কিছুর দায়িত্ব নিয়েছেন। আর একজন দেহধারী এরভাবে কখনোই করতে পারেন না। তিনি সবসময় মান রাখেন, সম্মান দেন। তো যখন লৌকিক থেকে আমার কাছে জানতে চেয়েছে যে ওখানে 3 দিন নিয়ম মেনেছিস, আমি বলেছি হ্যাঁ মেনেছি। ওখানে
বাবার জন্য কাজ করেছিস? হ্যাঁ করেছি, কারণ ভোগ লাগানো হয়েছে পরমাত্মার কাছে বাবার উদ্দেশ্যে। ব্রাহ্মণ ভোজন করিয়েছিস? হ্যাঁ করেছি। ওরা জিজ্ঞেস করছে ব্রাহ্মণ কোথায় পেলি? আমি বললাম এখানে শুদ্ধ পবিত্র ব্রাহ্মণ, কত চাইবে তত আমি দিতে পারবো, তাদের সাথে পরিচয় করিয়ে দিতে পারবো। তো এইভাবে আমার পিতা আমার নিজের মান রেখেছেন, সমস্ত সত্যই করিয়েছেন। এদিকে অলৌকিক পারলৌকিক সমস্ত কিছু বজায় রাখতে পেরেছি, লৌকিকেরও সমস্ত কিছু বজায় রাখতে পেরেছি। পাণ্ডব ভবনে আমার লৌকিক পিতার শেষ যাত্রার জন্য, অর্থাৎ আত্মার শক্তির জন্য ভোগ লাগানো হয়েছিল। আর সেই আত্মার প্রতি শুভ ভাবনা আমি রেখেছিলাম যে এই অভিনয় আমাদের সাথে যেটা করেছিলেন 100% পারফেক্ট অভিনয় করেছিলেন, সামনে যে অভিনয় পেতে যাচ্ছেন সেই অভিনয় যেন খুব উচ্চ, খুব সুন্দর, শ্রেষ্ঠ অভিনয় পান। তার সাথে যারা অভিনয় করবেন তারাও যেন প্রত্যেকে শ্রেষ্ঠ হয় আর পরমাত্মাকে চিনতে পারে, জানতে পারে। তো তার পরিবার যেন অলৌকিক পরিবার হয়ে যায়, এই শুভ ভাবনা রেখে আমি আমার লৌকিক পিতাকে বিদায় দিয়েছিলাম। তো আমি ফিরে না আসার সিদ্ধান্ত নিয়ে আমি আমার পিতার কাছে, সত্য পিতার কাছেই ভাট্টি ক্লাস করার জন্য চলে যাই। তো ভাট্টি ক্লাস সম্পূর্ণটাই করেছিলাম। সেখানে আমার অনুভবও শোনানোর জন্য প্রথম নাম্বারে আমাকে দেওয়া হয়েছিল। আমি সমস্ত ঘটনাই তখন বলেছিলাম। আমার পিতা শরীর ছেড়েছেন সেটাও আমি আমার ব্রাহ্মণ পরিবারে জানিয়েছিলাম প্রত্যেককে। তো এই অনুভব আর কোনো অনুভবের সাথে তুলনা করা যাবে না। তো যখনই আমি ট্রেনে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আসছি বাপ দাদা তোমাদের কাছে আমি আসছি, তো যখনই এই ঘটনা ঘটেছে তখন থেকেই ব্রহ্মা বাবা আমার অনুভব হতো, তিনি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, আমার সাথে রয়েছেন, আমাকে বুঝতে দিচ্ছেন না যে এরকম কোনো কিছু একটা খারাপ ঘটে গেছে। আমি কোনো কিছু অনুভবই করতে পারিনি, পুরো সূক্ষ্মবতনেই আমি ছিলাম যে কদিন ভাট্টি ক্লাস চলছিল। এই অনুভব, বাবার এত আদর ভালোবাসা সামলানো, তো এই অনুভবের সাথে আমি আর বাকি অনেক অনুভব আছে এরকমই। আমার লৌকিক জীবনেও সব স্পেশাল অনুভব, অলৌকিক জীবনেও সব স্পেশাল অনুভব। তো সেই দিন 8ই আগস্ট সকালবেলা যে মুরলি ক্লাস হয়েছিল ট্রেনে, সেই মুরলি আজকে আপলোড করব, যা এতদিন আমি আপলোড করিনি। তো মধুবন থেকে নির্দেশ থাকা সত্ত্বেও আজকে আমি সেই মুরলি আপলোড না করে আর পারছি না, কারণ সেই মুরলিটাই শুধু আপলোড করা হয়নি। আমি স্বার্থপরের মতো রেখে দিয়েছিলাম, আমার জন্য বাবা মুরলি চালিয়েছে এই হিসেব করে। আজ আমি সেই মুরলি সকলকে শোনানোর উদ্দেশ্যে আপলোড করছি এই চ্যানেলে। ওম শান্তি। বাবা বলছেন, মিঠে বাচ্চে সঙ্গম যুগ ব্রাহ্মণদের জন্য হলো কল্যাণকারী। সেই জন্য সব সময় ঈশ্বরীয় নেশায় থাকতে হবে, কোনো ব্যাপারেই চিন্তা করবে না। প্রশ্ন, যার অবস্থা অর্থাৎ স্থিতি ভালো তার চিহ্ন কি হবে? উত্তর, কোনো কথাতেই তার কান্না আসবে না, মুষড়ে পড়বে না, দুঃখ বা আফসোস হবে না। প্রতিটি সিন সাক্ষী হয়ে দেখবে, কখনো কেন কি প্রশ্ন করবে না। কারো নামরূপকে স্মরণ করবে না, একমাত্র বাবার স্মরণেই হাসি খুশি মুখে থাকবে। মাতেশ্বরীজির শরীরত্যাগ করার পর 25শে জুন 1965-তে এই মহাবাক্য বাপদাদা শুনিয়েছিলেন। অনুগ্রহ করে মনোযোগ দিয়ে পড়বেন। গীত, মাতা ও মাতা তুমিই ভাগ্য বিধাতা। ওম শান্তি। মিষ্টি বাচ্চাদের প্রতি আদেশ অর্থাৎ ফরমান যে অসীম জগতের বাবাকে স্মরণ করতে থাকো। নাম ও ফর্ম অর্থাৎ রূপ ধারণ করে যে বাচ্চারা বাবার সার্ভিসে রয়েছে তাদের কাছ থেকে এই যোগের জ্ঞান শুনতে হবে। ওরাও এটাই বলবে যে বাবাকে স্মরণ করো, কেননা উত্তরাধিকার তার কাছ থেকেই পাওয়া যায়।
মামাও তো এটাই বলতেন। বাচ্চারাও বলবে যে শিব বাবাকে স্মরণ করো। তোমরা বাচ্চারা এখানে শিব বাবার স্মরণে বসেছ, তোমাদের কোনো কিছুর চিন্তা করা উচিত নয়, কেননা তোমরা অসীম জগতের বাবার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার নিচ্ছ। এদের মধ্যে কেউ যদি শরীর ছেড়ে চলে যায়, আমরা বলবো যে এটাই ভবিতব্য। কল্প পূর্বেও এমনটাই ঘটেছিল, কেননা ড্রামার সাথেই তো চলতে হবে, যাতে কোনো কিছুর চিন্তা না থাকে। আজ মাম্মা চলে গেছেন, কাল অন্য কেউ চলে যাবে, কিন্তু বাবাকে মুরলি অবশ্যই শোনাতে হবে। বাবা বাচ্চারা তোমাদেরকে নতুন নতুন পয়েন্টস শোনান, এর অর্থও বুঝিয়ে বলেন এবং সবাইকে বলেন, বাচ্চারা বাবাকে স্মরণ করো, কোনো নামরূপে ফেসে যেও না। এই জ্ঞান সমস্ত বাচ্চাদের জন্য। যত এগিয়ে যেতে থাকবে আরও অনেক কিছু ওয়ান্ডারফুল বিষয় দেখার আছে। এই সময় তো হলো সবই দুঃখ আর দুঃখের বিষয়, কিন্তু সেই সব দুঃখ নিয়ে আমাদের কোনো উদ্বেগ নেই। দেখো, এই বাবার অর্থাৎ শাখার কোনো উদ্বেগ নেই, কেননা তিনি জানেন যে আমাকে তো বাবাকেই স্মরণ করতে হবে, বাবার কাছ থেকেই উত্তরাধিকার নিতে হবে। বাবা বুঝিয়েছেন যে ক্রিয়েশন অর্থাৎ রচনা থেকে কোনো বর্ষা পাওয়া যায় না, ক্রিয়েশন ক্রিয়েটারের অর্থাৎ রচয়িতার কাছ থেকে বর্ষা পেয়ে থাকে। সেই জন্য যার যতজন ক্রিয়েশন পুত্রকন্যা আছে তাদের ক্রিয়েটারকেই স্মরণ করতে হয়, অর্থাৎ পরমপিতা পরমাত্মা শিব বাবা এই সৃষ্টি রচনা করেছেন। সমস্ত সব কিছুই তার কাছ থেকেই আমরা প্রাপ্ত করি, তাই তার সন্তানদের আমরা যেন স্মরণ না করি, একমাত্র রচয়িতাকেই যেন আমরা স্মরণ করি। বাবা বলেন, যা কিছুই হয়ে যাক না কেন, মনে করো কোনো বিঘ্ন বা বাধা এলো, তাতে কিন্তু সংশয়ের কোনো বিষয় নেই, কেননা একমাত্র শিব বাবাকেই স্মরণ করতে হবে। এতেই বাচ্চাদের কল্যাণ। যদি কেউ ভালো সার্ভিস করতে করতে চলে যায়, তখন বোঝা উচিত যে যেই চলে যাক তাকে গিয়ে অন্য কোথাও গিয়ে পার্ট প্লে করতে হবে। কোনো না কোনো কল্যাণের জন্যই সব কিছু ঘটে, কেননা বাবা হলেন কল্যাণকারী এবং এই সঙ্গম যুগ হলোই ব্রাহ্মণদের জন্য কল্যাণকারী। প্রতিটি ঘটনার মধ্যে কল্যাণ রহিত মনে করে ঈশ্বরীয় নেশায় থাকতে হবে, কেননা আমরা হলাম ঈশ্বরীয় সন্তান। ঈশ্বরের কাছ থেকে বর্ষা নিয়ে থাকি। বর্ষা নিতে নিতে কেউ যদি চলে যায়, নিশ্চয় তার অন্য কোথাও পার্ট আছে, এর থেকেও বড় কোনো কাজ তাকে করতে হবে। এই কথা জেনেই আমাদের খুশি হয়ে আমাদের ভাবতে হবে, অহ সৌভাগ্য, কল্পপূর্বের মতোই আমাদেরও পার্ট আছে বাবার সাহায্যকারী হওয়ার। জেনারেলি সাহায্যকারী থাকা অবস্থাতেও যে কেউ মারা যেতে পারে। আমরা তখন বুঝতে পারি যে ড্রামা অনুসারেই সব কিছু হচ্ছে। কি হবে কেউ চলে গেলে? আমাদের তার জন্য কিছুই করার নেই, আমাদের সব কিছুই হলো গুপ্ত। বাস্তবে তাদের অবস্থা অর্থাৎ স্থিতি ভালো, যাদের কখনো চোখের জল আসে না। কখনো এমন মনে করবে না যে মাম্মা শরীর ছেড়ে চলে গেছে, এখন কি হবে। চোখে জল এলে ফেল হয়ে যাবে, কেননা বাবা বসে আছেন না, যিনি আমাদের সবাইকে বর্ষা দিচ্ছেন। তিনি বাবা তো অমর, তার জন্য কখনো চোখে জল আসবে কেন? আমরা জানি তিনি কখনো মরবেন না, তাহলে তার জন্য চোখে জল কেন আসবে? আমরা তো এই জ্ঞান এখন প্রাপ্ত করেছি। আমরা তো নিজেরাই খুশি মনে শরীর ত্যাগ করার জন্য পুরুষার্থ করছি। মাম্মারও নিশ্চয়ই কোনো দায়িত্ব পালনের জন্য এই সময় চলে যেতে হয়েছে, এটাও ড্রামা। যে কেউ নিজের অবস্থা অনুসারে শরীর ত্যাগ করলে তার মধ্যেই কল্যাণ আছে। অনেক ভালো ঘরে জন্ম নিয়ে সেখানেও নিজের খুশি প্রদান করবে। ছোট ছোট শিশুরাও সবাইকে খুশি দিয়ে থাকে, সবাই তখন তার অনেক মহিমা করে। সুতরাং বাচ্চাদের সব কিছু ড্রামার উপর এবং বাবার উপরে নির্ভরশীল করছে। যা কিছুই হয় সেকেন্ড বাই সেকেন্ড সেসব ড্রামাতে নির্ধারিত রয়েছে। এটা বুঝে খুশিতে সব সময় আনন্দে থাকা উচিত।
কোনো নামরূপে আমাদের ফেঁসে যাওয়া উচিত নয়। আমাদের জানা আছে যে এটা শরীর, একে তো যেতেই হবে। শরীর গাড়ির মতো বা ড্রেসের মতো, তো ড্রাইভারকে গাড়ির থেকে বেরোতে হবে কিংবা অ্যাক্টরকে ড্রেস পরিবর্তন করতেই হবে। প্রত্যেকের পার্ট নির্ধারিত হয়ে আছে। আমরা কান্নাকাটি করলে কি তার পার্ট পরিবর্তন হতে পারে? সেই জন্যই বাচ্চাদের সম্পূর্ণ অশরীরী, শান্ত আর আনন্দে থাকতে হবে। অটল অখণ্ড রাজ্য নিতে গেলে এমনভাবে তৈরি হতেই হবে। আকস্মিক সব ঘটনা ঘটবেও, বলবে এটাই ভবিতব্য ছিল ড্রামায়। আফসোস করার কোনো কথাই নেই, কল্পপূর্বেও এমনটাই ঘটেছিল। আকস্মিক সব ঘটনা ঘটতে বাধ্য। হঠাৎ হঠাৎ ভূমিকম্প হয়ে যায়, তখন কি আমাদের কিছু করার থাকে? এমন নয় যে তোমাদের মধ্যে কেউ মরবে না, তা নয়, যে কেউই মরে যেতে পারে। যে কোনো ঘটনা ঘটতে পারে আকস্মিকভাবে। সেই জন্যই বাবা বোঝান যে বাচ্চারা সব সময় বাবার স্মরণে নিশ্চিন্ত থাকো। এখানে যে যেরকম পার্ট পেয়েছে সেটাই প্লে করছে। এখানে আমরা কি করতে পারি? আমাদের জ্ঞানই এমন, আম্মা মারা গেলেও হালুয়া খাও, অর্থাৎ যদি মাও মারা যায় তবুও এই মুরলির জ্ঞানরত্ন আমাদের গ্রহণ করতে হবে, অর্থাৎ জ্ঞানরত্ন দেওয়া। ধরো বাবা বলছেন, এই বাবাও অর্থাৎ ব্রহ্মা বাবাও যদি চলে যান, বাচ্চারা তোমরা তো নলেজ পেয়েছো যে আমাদের শিব বাবার কাছ থেকে উত্তরাধিকার নিতে হবে। এনার কাছে তো নেব না, নেব শিব বাবার কাছ থেকে, পরমপিতা পরমাত্মার কাছ থেকে, কিন্তু ব্রহ্মা বাবার কাছ থেকে তো নেব না। তো ব্রহ্মা বাবার শরীর ছাড়লেও শিব বাবা তো জ্ঞান দেবেনই। বাবা বলেন, এই সব বাচ্চারা যারা আছে তারা আমার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার নিয়ে অন্যদের পথ বলে দেয়। বাচ্চারা তোমাদেরকে অন্ধের লাঠি হতে হবে, বাবার পরিচয় দিতে হবে, প্রত্যেকের প্রতি দয়া করতে হবে। তোমাদের পুরুষার্থ এটাই যে এ বেচারা দুঃখী, একে সুখের পথ বলে দিই। এই দুনিয়াতে এক বাবা ছাড়া আর কেউ সুখের পথ বলে দেবে এমন কেউই নেই। লিবারেটর অর্থাৎ মুক্তিদাতা, দুঃখহর্তা, সুখকর্তা একজনই আছেন, তাকেই স্মরণ করতে হবে। এখানে দুঃখের কোনো কথা হওয়া উচিত নয়, যা কিছুই হোক না কেন। যদিও আমি জানি তোমাদের মাম্মা সবচাইতে বেশি সার্ভিসেবল, নম্বর 1 গাওয়া হয়। ওনার হাতে সেতার অর্থাৎ বাদ্যযন্ত্র দেখানো হয়েছে। প্রকৃতপক্ষেই জগদম্মা অর্থাৎ মাতেশ্বরী খুব ভালোভাবে বোঝাতেন। উনিও বলতেন, শিব বাবাকে স্মরণ করো, আমাকে স্মরণ করো না। মনমনা ভব, মত্যাজিৎ ভব, এই দুটো শব্দ প্রসিদ্ধ। বাকি শব্দ হলো ডিটেইল অর্থাৎ বিস্তারিত। সুতরাং যে কোনো অবস্থায় কারো মনে যদি সংশয় আসে, এটা কি হলো, কেন হলো, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন যদি আসে, এতে নিজেরই ক্ষতি করবে। বাচ্চারা তোমাদের কোনো অবস্থাতেই দুঃখের অনুভব হওয়া উচিত নয়। অসুখ হোক, যা কিছুই হোক না কেন, এটা তো কর্মভোগ। কেউ কেউ বাবাকে জিজ্ঞাসা করে, বাবা এটা কি হলো? বাবা বলবেন, এটা হলো তোমার কর্মভোগ। যদি কোনো বিষয় নিয়ে ড্রামায় আগেই না বলে দেওয়ার জন্য থাকে, তবে আমি কিভাবে বলবো? বাবাও এই ড্রামায় বাধা। তিনি সব জানেন কিন্তু বলতে পারবেন না। এই বাবাও সাক্ষী হয়ে দেখেন, সুতরাং বাচ্চাদেরও সাক্ষী হয়ে দেখতে হবে এবং বাবার স্মরণে ঈশ্বরীয় নেশায় থাকতে হবে যে আমরা ঈশ্বরের সন্তান, ঈশ্বরের পুত্র পৌত্রী, ঈশ্বরের কাছ থেকেই বর্ষা নিচ্ছি। অবশ্যই আমরা জানি যে মাম্মাও ঈশ্বরের বর্ষা নিতে নিতে শরীর ত্যাগ করেছেন। আমাদের প্রত্যেককেই তো বাবা আর বর্ষাকে স্মরণ করতে হবে। পুরুষার্থের উপরেই সব কিছু নির্ভর করছে। তোমরা বাচ্চারাও এটা অনুভব করতে পারো যে আমরা যত পঠন পাঠন করব ততই উচ্চ পদ পাবো, উঁচু প্রিন্স হব। সূর্য বংশীতেও প্রিন্স এবং চন্দ্র বংশীতেও প্রিন্স প্রিন্সেস আছে। সুতরাং বাচ্চাদের পড়াশোনা করতে হবে, যা কিছুই হোক না কেন অবশ্যই পড়াশোনা করতে হবে। এমনটা থোড়াই হয় যে কারো মা অথবা বাবা মরে গেলে বাচ্চা পড়াশোনা ছেড়ে দেয়, না। সুতরাং তোমাদেরও প্রতিদিন পড়াশোনা করতে হবে। একদিনের জন্য তোমাদের পড়াশোনা ছাড়া উচিত নয়।
যেমনই অবস্থা হোক না কেন সার্ভিসও অবশ্যই করতে হবে। প্রতি মুহূর্তে বুদ্ধিতে সেই এক বাবার স্মরণ থাকবে। তোমাদের উনি পড়াচ্ছেন এবং ওনার কাছ থেকেই অবিনাশী উত্তরাধিকার নিতে হবে। তিনিই আমাদের বুদ্ধির তালা খুলে দিয়েছেন। সম্পূর্ণ ব্রহ্মাণ্ড, সূক্ষ্মলোক এবং সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান আমাদের বুদ্ধিতে রয়েছে। এই জ্ঞানের দ্বারাই আমরা চক্রবর্তী রাজা হই। ব্যাস, ওই নেশাতেই আনন্দে ভরপুর থেকে সবাইকে শোনাতেও হবে। কেননা তোমরা বাচ্চারা পাক্কা ব্রাহ্মণ হয়েছ। তোমাদের কোনো চিন্তা নেই, এর মধ্যে মুচড়ে পড়া, চিন্তা করার কোনো কথাই নেই। এরকম ভালো অবস্থা অর্থাৎ স্থিতি হওয়া উচিত। তোমরা বুঝেছ যে শেষে বিজয় আমাদেরই হবে। অনেকেই তাদের উত্তরাধিকার নিতে আসবে। যা কিছুই হোক, তোমাদের সার্ভিস বৃদ্ধি পেতে থাকবে। শুধু তোমাদের অ্যাক্টিভিটি অর্থাৎ কার্যকলাপ দৈবী হতে হবে। কোনো রকমের আসরিক গুণ যেন সার্ভিসে না থাকে। কারোর সাথে লড়াই ঝগড়া, কাউকে কটু কথা বলা বা অন্তর্মনে কোনো ইচ্ছা, লোভ, ক্রোধ ইত্যাদি যদি থাকে তবে খুব কঠিন সাজা খেতে হবে। সেই জন্যই কাউকে দুঃখ দেবে না, সবাইকে সুখের পথ বলে দিতে হবে। ছোট বাচ্চা যদি চঞ্চলতা করে তবুও চড় মারা উচিত নয়, তাকে ভালোবাসা দিয়ে চালিত করতে হবে। ঘরেও যুক্তি সহকারে চলতে হবে। কেউ আছে যে খুব ভালো বোঝে, যখন ঘরে যায় মায়া তখন হয়রান করে তোলে। এটাও বাবা বুঝিয়ে বললেন। বাচ্চারা, জোরে তুফান আসতেই থাকবে, দিন দিন তুফান আর বিঘ্ন আসতেই থাকবে, তোমরা ঘাবড়ে যাবে না। বাবা বলেন, আমাদের এই রুদ্র জ্ঞান চক্ষে অসংখ্য বিঘ্ন আসবে, কেননা এ হলো নতুন নলেজ। কেউ কেউ জিজ্ঞাসা করে, তোমরা শাস্ত্র মানো? উত্তরে বলো, হ্যাঁ মানি। এসব হলো ভক্তিমার্গের শাস্ত্র, এটা হলো জ্ঞান মার্গ। জ্ঞানেশ্বর বাবা বলেন, আমাকে স্মরণ করো। ব্যাস, আমরাও তোমাকে বলছি, বাবাকে স্মরণ করো। করা না করা তোমার ইচ্ছা। এখন নরক, এটা হলো রাবণের রাজ্য। এখন বাবা আর স্বর্গকে স্মরণ করো। তোমরা জন্ম জন্মান্তর ধরে গঙ্গা স্নান করে এসেছ, তারপরেও দুনিয়া পতিত হয়ে গেছে। এখন বাবা বলছেন, কেবল আমাকে স্মরণ করো। যারা এখানকার হবে তাদের মধ্যে সেই সংস্কারও দেখতে পাবে। তারা চট করে বুঝে যাবে। অর্থাৎ যারা দৈবী কুলের হবে তারা একটু শুনলেই চট করে বুঝে যাবে। এখন তোমরা অসীমিত জ্ঞানদীপ্ত বুদ্ধিমান হয়েছ। সেন্সিবল যারা, তাদেরকে জ্ঞানদীপ্ত বুদ্ধিমান বলা হয়। সুতরাং তোমাদের ওই নেশায় থাকতে হবে, দুঃখ ইত্যাদির প্রশ্নই আসে না। আমরা জানি যে ড্রামা চলছে। তোমরা বলবে, বাহ, মাম্মা চলে গেছেন, ওই একটার অন্য ভূমিকা পালন করতে গেছেন, এতে মুচড়ে পড়ার, কান্নাকাটি করার, দুঃখ পাওয়ার দরকার নেই। উনি কোনো উচ্চতর অর্থাৎ শ্রেষ্ঠ সার্ভিস করতে গেছেন। তোমরাও দিনে দিনে উচ্চ শ্রেষ্ঠ হয়ে উঠছ। কেউ শরীর ত্যাগ করলে তাও গিয়ে বড় কোনো সার্ভিস করবে। সেই জন্যই বাচ্চাদের কোনো দুঃখ হওয়া উচিত নয়। শুধু মাম্মা কেন, সবাই চলে যাবে। আমাদেরও বাবার কাছে যেতে হবে। আমাদের কাজ হলো বাবার সাথে, সকলের কাজ হলো বাবার সাথে। মাম্মার কাজ ছিল বাবার সাথে। উনি তার কাছ থেকে নলেজ নিয়ে সার্ভিস করেছেন এবং অন্য সার্ভিস করার জন্য দ্বিতীয় ভূমিকা পালন করতে গেছেন। আমরা সাক্ষী হয়ে দেখে থাকি। এমন মনে হওয়া উচিত নয় যে মাম্মা চলে গেছেন, অমুকে চলে গেছে, এ চলে গেছে। আত্মা তো সার্ভিস করতে গেছে, শরীর তো সব ছাই হতেই হবে। সেজন্যই বাচ্চাদের কখনো কোনো রকম চিন্তা করা উচিত নয়। হ্যাঁ, এটাই সত্যি যে বাবার এই স্টুডেন্ট ইনি খুবই ভালো ছিলেন। তিনি খুব ভালো ব্যাখ্যা করতেন, বলাও হয়ে থাকে সে কথা। যদি কোনো রকমের সংশয় এলো তবে সব শেষ, পথ থেকে ভ্রষ্ট হয়ে যাবে। সেজন্যই বাবা বাচ্চাদের বোঝাতে থাকেন, বাচ্চারা কোনো বিষয়ে চিন্তা করবে না, ডাইরেকশন যা পাও সেটা অনুশীলন করা চালিয়ে যাও। এমন ভাববে না যে এটা কি হয়ে গেল। চিন্তা তাদের হবে যারা বাবা এবং তার নলেজকে ভুলে যাবে। তোমরা বাচ্চারা সবাই হলে মাস্টার নলেজফুল। যে যেমন পার্টে রয়েছে তাতে আমরা কি করতে পারি? আচ্ছা, রাত্রে তো সবাই স্মরণে বসেছ, ভালো উপার্জন হয়ে গেছে। বাবা এখানে এসে বাচ্চাদের দেখেন, খুশি হন, দেখে যে বাগান তৈরি হচ্ছে।
তোমরা এখন ব্রাহ্মণ, এরপর দৈবী দেবতাদের বাগান হবে। এখন এখানে সবাই পুরুষার্থী, প্রচেষ্টা করছে সুন্দর ফুল হওয়ার জন্য। কাঁটা থেকে ফুল বানানোর শো করবে, বানিয়ে দেখাবে। তোমাদের এখানে স্থির অর্থাৎ স্থেরিয়াম হয়ে বসতে হবে। বাবা দেখো কতটা পরিপক্ক করে তোলেন। তোমরা বাবার আদেশ পেয়েছো যে শুধুমাত্র আমাকে স্মরণ করো। কেউ কান্নাকাটি করলে বাবা বলবেন যে কাঁদে সে সব হারায়, যে কাঁদে সে সব হারায়। বাবা দেখছেন কোনো শুকিয়ে যাওয়া ফুল নেই তো? না, তোমরা সবাই হলে মহাবীর। নানান ধরনের বিঘ্ন আসবে, এটাই হলো ড্রামা, ভবিতব্য। আচ্ছা, मीठे मीठे सिखिला दे ज्ञान सितारों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। 1. তোমাদের দৈবী অ্যাক্টিভিটি অর্থাৎ কার্যকলাপ বানাতে হবে। কখনো লড়াই ঝগড়া করা, কটু কথা বলা উচিত নয়। কোনো প্রলোভন বা লোভ রাখবে না, কাউকে দুঃখ দেবে না, সবাইকে সুখের পথ বলে দিতে হবে। 2. যে বিঘ্নই আসুক সংশয় আসা উচিত নয়। ড্রামার নিশ্চিত ভবিতব্য মনে করে ঈশ্বরীয় নেশায় থাকা উচিত, চিন্তা করা উচিত নয়। বরদান, সত্য চিত্তে বাবাকে সন্তুষ্ট করে আর সন্তুষ্ট থাকা রাজযুক্ত ভব। যে বাচ্চারা সত্য চিত্তে বাবাকে সন্তুষ্ট করে, বাপদাদা তার নিজের সংস্কারের দ্বারা সংগঠনের মাধ্যমে সব সময় সন্তুষ্ট অর্থাৎ রাজযুক্ত অর্থাৎ জ্ঞানের সকল রহস্যকে জানা বরদান দেন। নিজের এবং অন্যের সংস্কারের রহস্যগুলিকে জানা, পরিস্থিতিকে বুঝতে পারা, এটাই হলো রাজযুক্ত স্থিতি। সত্য চিত্তে বাবাকে নিজের পোতামেল দেওয়া বা আন্তরিকভাবে স্নেহের সাথে বাবার সাথে কথোপকথনের করলে সব সময় সমীপে থাকার অনুভব হয়ে থাকে এবং অতীতের খাতা অর্থাৎ হিসেব নিকেশ সমাপ্ত হয়ে যায়। স্লোগান, সত্য চিত্তে দাতা বিধাতা বরদাতাকে সন্তুষ্ট করে যে সে রুহানি মৌজে থাকে। ওম শান্তি।